আমাকে একজন স্টাফ এই চাকরি যাওয়ার কারণে স্ট্রোক করিয়া মরছে। আমাকে এখন গলায় দড়ি দিয়ে মরার পালা হয়েছে বাবা। আমাকে ভাইও না খাই যায় না না কি করতে রাত বাইরে খাইতে কোন আপনাকে এই বিবি বাদবাগর মরে আমরা রোজা থাই খাইতে রি না কত কষ্ট আমাকে কইতে না আমাকে জনমের কষ্ট খাড়াই আমাকে কোনো লোক নাই চাকরি দেয়া বিনে নোটিশে বাদ দিয়ে দিয়েছে। আমরা এই জারুদার লেবার পোস্টে সিটি কর্পোরেশন হ্যাঁ আর 16-17 বছর চাকরি করি, স্বামী নাই পোলা নাই কেউ নাই, চাকরি করিয়ে খাইয়া মাই পোলা লইয়ে বাঁচছি কোনো রকমের। এখন 3 মাস হয় বিনে নোটিশে আমাকে পাঠাই দিয়েছে যাও তোমরা 160 জন। হ্যাঁ এখন আমাকে কইছে কি আপনারা 1 মাস সময় নেন, আমরা আপনাকে 20,000 হয়ে টাকা দিয়ে দিমু। হ্যাঁ আমাকে দেয় নাই। হ্যার ফার গিয়া কইছে যে পোলাপান চাকরি দিয়ে দিমু, হ্যাঁ দেয় নাই। হ্যার ফার কইছে যে টাকা দিয়ে কিছু লোকের বিদায় দেবে, হ্যাঁ দেয় নাই। স্যার কোনোটা হরে নাই, আমাকে কোনো পতি করে নাই। আমরা এখন অকাল অধৈর্য হয়ে গেছে, আমাকে মাই পোলা বাদবাগর মরে আমরা রোজা থাই খাইতে রি না কত কষ্ট আমাকে কইতে না আমাকে জনমের কষ্ট খাড়াই আমাকে কোনো লোক নাই। আমাকে 1 মাসের জন্য খরচা দেবে। এরপর আমাকে 3 মাসের চাকরি গেছে, আমরা ঘুরতে আসি। আমাকে কইছে বেশ আপনাকে চাকরি হইবে না, আপনাকে পোলাপানের দেব। আচ্ছা দেব, পোলাপানের ওদের নাই দরখাস্ত দিছি দে নাই। এরপর আবার কইছে কি যারা চাকরি করতে পারবে না এখন টাকা দেবে। হ্যাঁ আমরা ঘুরতে আসি, প্রত্যেক দিন আমরা আমরা দৌড়াদৌড়ি করি, ভালো কয় না মন্দও কয় না। আমরা রোজাগারের দিন কত কষ্ট করি, আমরা চলতে আসি আইতেছি, গাড়ি বেরো নাই আইতেছি, আমাকে কোনো ব্যবস্থা করে না, আমাকে খালি আশা দিয়ে রাখে। আর এখন হেরা দারোয়ানেরা আমাকে লড়াইতেছে, হেরা তো আমাকে একটা ব্যবস্থা করবে। তারা টাকার মোটা কি খাইছে আর আমরা কষ্ট করবো। আমরা 16-17 বছর চাকরি করি, আমার 17 বছর আর 3 মাস চাকরি গেছে, 3 মাস আর 17 বছর 3 মাস আমরা আন্দোলন করি। আমার কোনো রায় দে না, আমাকে রায় দেন, আমরা কত কষ্ট করে চলতে আছি। আমাকে একজন স্টাফ এই চাকরি যাওয়ার কারণে স্ট্রোক করিয়া মরছে। আমাকে এখন গলায় দড়ি দিয়ে মরার পালা হয়েছে বাবা। আমাকে এখন গলায় দড়ি দিয়ে মরার পালা হয়েছে সংসার লইয়া। আমার 5-5টা মাইয়া সন্তান নাই। আমি চাচ্ছি উনি কি করবে এটা কিছু ফয়সলা করুক। লোক আমার জামাই আছে দিমু নেওয়ার কথা কইছে, দরখাস্ত দিয়ে দিছি। টাকা পয়সা কি অনুদান দেবে যা করে আমাকে খালি সময় চাই, খালি সময় চাই। আর এই যে আমরা চিল্লাইতেছি গরুর মতো, এই আজ 2-3 মাস পর্যন্ত কোনো কর্ণপাতি হয় না। কেন হয় না? আমাকে পক্ষ থেকে যে এমন এক ব্যক্তি জিজ্ঞাসা করবে ওনার সাথে, এরকমেরই নাই দুনিয়াতে। কোথার থেকে একটা আইন বাইর করছে, 60 বছর বয়স হইলে হ্যাঁ চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছে। আমরা আন্দোলন করতে আসি, সবাই নিয়ে আন্দোলন করার সময় সে আবার ডাকছে আমাকে, ডাকিয়ে বলছে তোমাকে তো আর আমি বাদ দেই না, তোমাকে রিটায়ার্ড করছি। তা রিটায়ার্ড করলে পয়সা দেবে না, পয়সা করে দেবে না, বলছে বিভাগীয় কমিশনার। তা টাকা পয়সা দেবে, হিসাব কিতাব করে দেবে বিভাগীয় কমিশনার। এই কইয়া আমাকে ডাকলো আবার বিভাগীয় অফিসে। ডাকার পরে আগে রাজনৈতিক দল আসলে আরো ছাত্ররা আসলে সবার মাধ্যমে বললো কি দেখেন আমার এই টাকা পয়সা দিতে হলে হিসাব কিতাব করতে হলে আমার তো সময় লাগবে, আমার 1 মাস সময় দেন। 1 মাস সময় দেন, আমি আপনাকে টাকা পয়সা লিখিতভাবে সব কিছু হিসাব কিতাব করে দিয়ে দেবো। আমি কি কষ্ট রে রোজাদার মানুষ আমার বুকটা যাই ধাক্কাই হেলাই দেয়, আমরা কষ্ট করে দেয়, আমরা না খাইয়ে রোজা নয়। আমাকে ভাইও না খাই যায় না কি করতে রাত বাইরে খাইতে কোন আপনাকে এই বিবি হারা দিন উপরে তাই আমি আমার গাতে সদাই কাবে সুতাও নাইছি, আমি খাইতেই পড়ে যাইয়া কে পাইছে কি এরা এরকম কেন দেয় আর সহ্য না করে মানে আমার পকেট ভরবো। আমার কথা আমার মা চাকরি 3 মাস, আমার মা বিস্তায় পড়ে ওরা কিসের জন্য আমাকে চাকরি দেয় না। কোন আমরা রোজা থাকি আল্লাহ ধীরে ধীরে এই জায়গায় আই, ওরা কেন লাগে আমাকে চাকরি ফিরাই দেয় না। ওকে নির্বাচন কমিশনার সিটিতে কমিশনার আইবে আমাকে বাদ দেবে। উনি আমাকে বাদ দিতে কেডা, উনি বাদ দিতে কেডা আমাকে হয়ে কোন ওরা বাদ দিতে কা এই 3-4টা অফিসার এই কমিশনার বিভাগের উস্কাইয়া লইয়া হেয়ার পর এই কামগুলো করছে। 3-4টা অফিসার পুরো ভালো, এরা মনে করেন এই কমিশনার বিভাগের উস্কাইয়া লইয়া এরা আমাকে চাকরিটা খাইছে, এরা আমাকে চাকরি নষ্ট করছে। আমাদের এখানে প্রোগ্রাম করতেছি, আমাদের চাকরি নেই 160 জনের চাকরি চুক্ত করছে। আমাদেরকে 1 মাস টাইম নিয়েছে,
আমাদের প্রশাসক সাহেব, আমরা 1 মাস পর্যন্ত এটার অপেক্ষা করছি, 2 মাস হয়ে গেছে, কিন্তু আমাদের এখন পর্যন্ত কোনো ডিসিশন দেয় না, যার কারণে আমরা আন্দোলন করতেছি। আমরা করতেছি মানববন্ধন, যে আমাদের দাবি মানা হোক, আমাদেরকে কেন চাকরি চুক্তি করলে। এখন এখান থেকে এরা বেটারি মাইক আমাদের সব লই যাইতে আছে। আমাদের হয়েছে বেতন লইয়া, বেতন দেয় না 2 মাসের, তারপরে আমাদের চাকরিতে জয়েন দেয় না, মৌখিক ভাষায় আমাদের চাকরি থেকে নিষেধ করছে। আমরা শান্তি শৃঙ্খলায় আসছি, তারপরে কালকে তাদের বলা হয়েছে যে আমাদের 2 মাসের বেতন দিয়ে দাও। আমরা এতদিন ওই রাস্তার ওপার করছি, এবার আজকে আমরা এখানে বইছি, সে অফিস স্টাফ লইয়া সিকিউরিটি গার্ড লাঠি লইয়া আমাদের পিটাইতে এসেছে। এই যে সিকিউরিটি গার্ড, এই সিকিউরিটি গার্ড অফিসার সবাই সে পিটাইতে, আমাদের পিটাইতে এসে দরিয়া টাইনে লইছে আমাদের। আমরা এতদিন শান্তি শৃঙ্খলায় কইছি আমাদের বেতন দিয়ে, আমাদের দাবি আমাদের চাকরি, মৌখিক ভাষায় আমাদের চাকরি নট করছে। আমরা অ্যাপ্লিকেশন দিয়ে চাকরিতে ঢুকছি, আমরা তো বাইরে কোনো কাগজপাতি দিয়ে ঢুকছি এখানে চাকরিতে। আমাদের মৌখিক ভাষায় নিষেধ করছে, স্টাফ লইয়া সিকিউরিটি গার্ড লইয়া আমাদের মারতে উঠছে, পিটাইতে আছে, আমাকে মাইক টেক লইয়ে গেছে।